নমস্কার বন্ধুরা, আজ আমি গিয়েছিলাম মস্তাপুর মধ্য বারোয়ারি কালী পূজা উপলক্ষে। তো সুন্দর পরিবেশে মস্তাপুর গান্ধী হাই স্কুলের সংলগ্নে যে মস্তাপুর মধ্য বারোয়ারি কালী পূজা, তো সেই পূজার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো খুবই সুন্দর পরিবেশে দর্শনার্থীদের ভিড় কিন্তু আছে। তো এবছর কিন্তু কমিটির লোকেরা বললো বিশেষ কিছু কথা, তো সেই সব কথাগুলো তোমরা শুনতে পাবে বা দেখতে পাবে। কারণ যেহেতু ইলেকশন গেছে, তো সেই কারণেই ভিড় একটু কম আছে দর্শনার্থীদের। তো রাত্রিরের দিকে হয়তো দর্শনার্থীদের ভিড় হতে পারে। তো আমরা মেলার চারিদিকটাও ঘুরে নেব, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব বা কমিটির দাদারা কী বললো আজ দিনভরের যে পুজো সেই সম্পর্কে জেনে নেব। মস্তাপুর মধ্য বারোয়ারি, এটা আমাদের মস্তাপুর তিনটে গ্রাম আছে, উত্তর দক্ষিণ এবং মধ্য। আমাদের এটা মধ্য 230 ঘর নিয়ে আজকে আমাদের এই মধ্য বারোয়ারিটা স্থাপিত হয়েছে 1388 সালে। আজ 44তম বছর আমরা পদার্পণ করেছি। আমাদের সমস্ত এলাকার মানুষ ওরা নিজেকে খুব কম দিয়ে সকলে চাঁদা দিয়ে নিজেকে পরিশ্রম করে এবং আমাদের বাড়ি বাড়ি সকলের মত থেকে ধান তুলে পর্যন্ত আমরা আয় করে এই সুবিধাটা আমরা চালাচ্ছি। দর্শনার্থী ভিড় এখন যেহেতু ঘটেছে আবহাওয়া, সেই সময় তুলনায় বিগত বছরের তুলনায় এই বছর একটু কমই রয়েছে, একটু কম হয়েছে। কারণ আমাদের এই পুজো খুবই জনবহুল হয় এবং দর্শনার্থী ভিড় খুবই থাকে। সেই তুলনায় এবছর যেহেতু ভোটে আরো অনুষ্ঠান হচ্ছে, সেই বছর আর বিগত বছর এই বছর জনসংখ্যা কমে আছে। আমার নাম পলাশ হাজারি। আমি বিগত 10-12 বছর আমি এই দায়িত্ব ছিলাম। এই বছর আমি দায়িত্ব পেয়েছি। আমার নাম কার্তিক বেড়া। এবছরটা আমাদের ব্যবস্থা নেই। আগামী নির্বাচন চলছে, আমরা প্রত্যেকেই জানি যে এটা একটা লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এতদিন অনুষ্ঠান করার চিন্তা ভাবনা বন্ধ রেখেছি। সমাগম এটা অনেকটা কম হবে, সেই জন্য আমাদের বাড়াই থেকে সিদ্ধান্ত নেওয়া আছে অনুষ্ঠান বন্ধ রাখা। আমাদের এটা দীর্ঘ যেখানে মস্তাপুর মধ্যে গাড়ি থেকে জন্ম 1388 সাল থেকে মায়ের পূজা হয়। এই মায়ের পূজা মানে একটা দিন পূজা হবে এবং পুজো আসছে তার আগে মায়ের নিরঞ্জন যায় আমাদের তারা ঐতিহ্যটা।